নমস্কার। বৃষ রাশি, শনিদেব একাদশ ভাবে অবস্থান করে রয়েছেন এবং তিনি বক্রী হতে চলেছেন আগামী 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। শনিদেব তিনি বক্রী অবস্থায় থাকবেন এবং এই বক্রী শনিদেব বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য নবমপতি দশমপতি এই শনিদেব তিনি কিন্তু স্পেসিফিক কিছু ফল দেবেন এবং সেটা অবশ্যই সুফল। আমাদের মনে রাখতে হবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য শনিদেব কিন্তু একক লাভজনক গ্রহ বা একক রাজ্যকারী গ্রহ। নবমপতি দশমপতি শনিদেব দুদিন দেরি হলেও বিলম্বে হলেও ফল দিয়ে থাকেন এবং বৃষ রাশি বা বৃষ লগ্নের যত মানুষ রয়েছেন তাদের মধ্যে যারা সুপার সাকসেসফুল হয়েছেন তাদের কুণ্ডলিতে শনিদেব কিন্তু অবশ্যই অতি বলবান অবস্থায় রয়েছেন। আর এই অতি বলবত্তা সেটাই কিন্তু জাতক বা জাতিকাকে বাড়তি সাফল্য দিয়ে থাকে। এই শনিদেব তিনি যখন একাদশে বক্রী অবস্থা প্রাপ্ত হচ্ছেন তখন বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু মোর পজিটিভ আরেকটু বেশি এটা আসবে, এটা কিন্তু মাথায় রাখা যায়। যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত অনেস্টির কারণে বারবার বঞ্চিত হচ্ছিলেন তাদের মধ্যে কিন্তু সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ ক্রোধ ইত্যাদির কারণে যারা সমস্যায় পড়ে যাচ্ছিলেন বারবার তাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও বুদ্ধিমত্তার পরিচয় এটা আমরা এই সময় দেখতে পাবো। বাড়ছে চাকুরি প্রাপ্তির প্রবণতা। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর শনিদেব বক্রী হচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের মানুষদের সাকসেস রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের সাফল্য নিজে ছিনিয়ে নেব এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। সৃজনশীলতার বিকাশ করতে দেখতে পাওয়া যাবে। গর্ভস্থ সন্তানের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট এই সময় পড়তে পারে। শনিদেব যখন একাদশে থাকেন শাস্ত্রে এই নিয়ে বহু কথা বলা রয়েছে। শাস্ত্রে বলছে একাদশস্থ শনির জাত ধনু ধান্য সমন্বিতঃ লাভবান বহু মিত্রশ্চ দীর্ঘায়ুশ্চ প্রজায়তে। অর্থাৎ যদি একাদশে শনিদেব অবস্থান করেন জাতক ধনধান্যে সমৃদ্ধ হন, নানা উৎস থেকে তার লাভ প্রাপ্তির সম্ভাবনা বাড়ে, বহু বন্ধু লাভ এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। সুতরাং টোটালটাই পজিটিভ, কিন্তু তার সঙ্গে সঙ্গে পা হাঁটুর নিচের অংশে আঘাত পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু ঘটবে। সেই সঙ্গে সঙ্গে পায়ে ব্যথা যন্ত্রণা, যাদের আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে তাদের একটু ভুক্তভোগী হওয়া ইত্যাদি সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সাফল্যের জন্য লড়াই এবং বিবাহের প্রতি আগ্রহ এই দুটো আমরা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে এই যে শনিদেব তিনি বক্রী হচ্ছেন তার দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপরে শুরুতেই পড়বে এবং প্রথমেই মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে শনিদেবের এই বক্রতা শুরু হচ্ছে। তাই শনিদেব যখনই বক্রগতি প্রাপ্ত হচ্ছেন সেই সময় আমাদের কিন্তু একটু বেশি সচেতন হওয়ার চেষ্টা করতে হবে, কারণ একাদশে শনিদেব আর লগ্ন বা রাশির উপরে মঙ্গল, সেই মঙ্গলের উপরে শনির দৃষ্টি থাকছে। তাই উগ্রতা, অস্বাভাবিক উগ্রতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক রোগ এবং তার কারণে অতিরিক্ত ক্রোধ, সেই ক্রোধের বহিঃপ্রকাশ বাড়ির মানুষদের উপরে এই ঘটনাগুলি ঘটতে পারে। তাই বাড়ির সদস্যা তাদেরও কিন্তু একটু সচেতন অবশ্যই হতে হবে। অতিরিক্ত চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং তার ফলে আপনি কিন্তু একটা ভালো অবস্থা, একটা সুন্দর অবস্থা প্রাপ্ত হবেন। হ্যাপি থাকার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। এই সময় নতুন সম্পর্কের মধ্যে আপনি আসতে পারেন। সন্তান ধারণ করবার জন্য সময়টা বেশ শুভ, কিন্তু গর্ভে সন্তান রয়েছে সেই ক্ষেত্রে সচেতন থাকতেই হবে। মেটাল ওরিয়েন্টেড স্টাডি, বিজনেস ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ধরনের যে কোনো ম্যানেজমেন্টে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসছেই। উচ্চ বিদ্যার ক্ষেত্রটি বেশ ভালো, তবে রসায়ন শাস্ত্র নিয়ে যারা অধ্যয়ন করেন, যারা মেডিকেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে যারা সাধারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা থেকে ডিটাচড হওয়ার টেন্ডেন্সি ভাল লাগছে না, এরকম মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে সঙ্গে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা একই ধরনের স্টিরিওটাইপ মনোপলি ফাংশনের সাথে যুক্ত কাজকর্মের মধ্যে একই রকম একটা ব্যাপার চলে এসেছে,
সেই সমস্ত মানুষগুলোর উপরে স্ট্রেস লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। একাদশে শনি শুধু নয়, একাদশে বক্রী শনি গোপন শত্রুতাকে হায়ার করে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু কেতু এরা এই সময় শনির সঙ্গে কানেক্টেড হচ্ছেন, তাদের কিন্তু হঠাৎ বিপদের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সমস্ত মানুষগুলো কিন্তু শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে একটু ডিস্টার্বড হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি, রাজনীতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এগুলো আমরা দেখতে পাবো। বেশ কিছু মানুষের ক্ষেত্রে বড় বিপদের সম্ভাবনা একদম শনির বক্রগতি শুরু হওয়ার সাথে সাথে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, ভারতবর্ষ বৃষ রাশির দেশ, এখানে কিন্তু কোনো জটিলতা সৃষ্টি হতে পারে এবং শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষীয় রাজনীতি এবং নির্ধারণকারী ব্যক্তিত্ব তাদের উপরে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। তাই ভারতবর্ষের প্রত্যেকটি সচেতন নাগরিককে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, নতুন কিছু পরিকল্পনা, নতুন চিন্তা ভাবনা এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে, ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বেই, এই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে। এই যে বক্রী শনি একাদশে অবস্থান করে রয়েছে, বৃষর জন্য এটা হিউজ। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনার জন্ম কুণ্ডলিতে যদি শনিদেব তৃতীয়, ষষ্ঠ, দশম বা একাদশী অবস্থান করে থাকেন, বৃষ রাশি বা লগ্নের মানুষ, এই সময় এই যে বক্রী হয়েছেন শনিদেব, এটা আপনাকে হিউজ পজিটিভ রেজাল্ট দিতে পারে। ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ অফ লাক অ্যান্ড ফেট এটা আপনার ক্ষেত্রে হতে পারে। লটারির টিকিট কেটেও কোটিপতি আপনি হতে পারেন। ভাগ্যে শিকে ছিঁড়বার একটা ঘটনা আমরা বাংলা ভাষায় পাই, তো সেরকম আপনার ভাগ্যে শিকে ছিঁড়বার সম্ভাবনা পরিপূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায়। বাট এনি কাইন্ড অফ রং ডিসিশন দ্যাট মে লিড ইউ টু এ ডিফারেন্ট ওয়ে, যেটা আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি সিদ্ধান্ত হবে সুচিন্তিত। এখানে কিন্তু স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নয়, সুচিন্তিত পরিকল্পিত পথে আমাদেরকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। ধাপে ধাপে অগ্রসর হওয়ার চেষ্টা আমাদেরকে সাফল্য এনে দেবে। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। শনিদেব বক্রী হচ্ছেন 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর। কৃতিকা নক্ষত্রের মানুষদের মাথা গরম থাকবে। নিজের দাবি দাওয়া চাহিদা এগুলোকে পূরণ করবার জন্য, জোর করে নিজের ইচ্ছেগুলোকে মেনটেন করার জন্য এটাই আদর্শ সময়। আপনি চাইছেন আপনার কথা মতো এটা হোক, আপনি চাইছেন আমি জোর করে একটা বাইক আদায় করবো বাবা মার কাছ থেকে, তার জন্য এটাই কিন্তু আদর্শ সময়, এটাই প্রকৃত সময়। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে যাই চাপ আসুক না কেন, নিজেকে কন্ট্রোল কন্ডিশনে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় অল্প বিস্তর আইনি জটিলতা সেটাও আপনার সামনে আসতে পারে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করুন। হাত থেকে পড়ে যাওয়া জিনিসপত্র আপনার পায়ে আঘাতপ্রাপ্ত করাতে পারে। আগুন তড়িৎ থেকে সাবধানে থাকতে হবে। সময় ভালো নয়, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো আমি, সময় কৃতিকার জন্য বিরাট ভালো নয়, কিন্তু তার মধ্য দিয়ে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা কৃতিকাকে করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে, উচ্চ বিদ্যার যোগাযোগ রয়েছে। নিজের সাফল্য জোর করে অর্জন করবার চেষ্টা এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ভোট, রাজনৈতিক ক্ষেত্র এগুলিকে নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়ি পাল্টানো যেতে পারে। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর শনিদেব বক্রী হচ্ছেন। রোহিণী নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসবে। বেশ কিছু জনসংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। সক্রিয়তা বাড়তে পারে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের দিকে আপনাকে আরেকটু নজর দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে কোনো প্রেম, ভালোবাসা এই ক্ষেত্রগুলিকে
আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা অবশ্যই করা উচিত। বাড়ি পাল্টানো এই সময় যেতে পারে। প্রত্যেকটি রিলেশনশিপের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা এই সময় বাড়বে, এবং সন্তানের বিহেভিয়ার, তার পরবরিশ, তাকে বড় করে তোলা, এই সমস্ত সময়ে তার শিক্ষা, এই বিষয়গুলি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। অল্প বিস্তর ডাইভার্সনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। আর সেই সময় আমরা তো আপনার সঙ্গে আছি। এই সময় কিছু কঠিন স্ট্রিক্ট ডিসিশন নিতে হতে পারে। বক্র শনি তিনি কিন্তু আপনার জীবনে পরিবর্তনের সূচনা নিয়ে আসতে চলেছেন। বয়সটা একটু বেশি, 50 থেকে 70-এর মধ্যে, ভাবছেন একটা কিছু করা দরকার, এটাই সময়, এক্ষুনি শুরু করতে হবে। বয়স বাড়তে পারে, শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা নতুন চ্যাপ্টারের সূত্রপাত আপনার জীবনে হতে চলেছে। বহু মানুষ, রোহিণী নক্ষত্রের বহু মানুষ নতুন করে প্রেমে পড়তে পারেন। এই সময় আপনার যিনি সোলমেট, আপনার জন্য যাকে তৈরি করা হয়েছে, ঈশ্বর যাকে আপনার জন্য রেখেছেন, তার সঙ্গে দেখা সাক্ষাৎ এটা কিন্তু হতে পারে। ফাটকা টাকা পয়সা আসতে পারে। মানি ম্যানেজমেন্ট, সেভিংস, এগুলো নিয়ে কিন্তু আরেকটু ভাবতে হবে। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর শনিদেব বক্রী হচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসবে। আগুন থেকে কিন্তু ভীষণ সাবধান। লম্বা সময় সচেতন থাকতে হবে। বাইকের স্পিড যত বাড়াবেন বিপদের সম্ভাবনা তত কিন্তু বাড়বে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কন্ট্রোল করতে হবে। চাকরি প্রাপ্তির যোগ কিন্তু ভীষণ মাত্রায় বেশি। এই সময় সন্তান প্রাপ্তি, সন্তান ধারণ, এগুলো পজিটিভ হতে চলেছে। কম্পিটিশন বাড়বে, আপনি কিন্তু জিতবেন। হতে পারেন আপনি একজন গৃহবধূ, তাও আপনার ক্ষেত্রে অগ্রগতির মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সরাসরি নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা, নিজের পরিকল্পনা এবং সেই পরিকল্পনাকে বাস্তব করবার চেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সক্রিয়তা বাড়বে, তবে অতি সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাগ জেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় আপনার ইলেকট্রনিক জিনিসপত্র, ঘড়ি, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, এগুলো কিন্তু জলে ভিজে বা অন্য কোনো কারণে নষ্ট হতে পারে। আর একটা কথা খেয়াল রাখতে হবে, কোনো রকমের অদ্ভুত ক্রিয়া আপনার সঙ্গে ঘটতে পারে। হঠাৎ করে মনে হলো শরীরটা ভীষণ ম্যাজ করছে, খেতে পারছি না, পেটটা যেন খুব ভরে এসেছে। মানসিক দিক থেকে বারবার অস্থিরতার মধ্যে পড়ছি। ঠান্ডা লেগে যাচ্ছে, সেই ঠান্ডা থেকে বেরোতে পারছি না। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা এটা করা উচিত। কাউকে আপনি ভালোবাসেন, সম্পর্ক খুব ভালো ছিল, হঠাৎ করেই অকারণ দূরত্ব, ধীরে ধীরে মানসিক চাপ বাড়ছে, বুঝতে পারছেন না কেন কারণ। মনে হচ্ছে একটা অশুভ শক্তি, একটা ব্ল্যাক ম্যাজিক আপনার এগেনস্টে কাজ করছে। একটা ঋণাত্মক শক্তি যেন আপনাকে ক্রমাগত দমিয়ে রাখার চেষ্টা করছে। এই সিচুয়েশন, এই পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে বিমুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আর এই সময় যদি আপনার রাহুর দশা, বুধের অন্তর্দশা, শনির অন্তর্দশা এগুলো চলে, তাহলে সময় কিন্তু বেশ টাফ হতে পারে। নিজের কাজকর্মের দিকে নজর রাখুন, পরিকল্পনা করুন, সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করবার চেষ্টা করুন। অলিক কল্পনায় নিজেকে ভাসিয়ে দেওয়া থেকে বিরত রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষরাশি, বৃষলগ্নের প্রত্যেকটি মানুষের ভাগ্যে সমৃদ্ধি নেমে আসুক। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।